ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দীপা লাইভ স্টোরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন ভিডিও শুরু করলাম। তো আমার এই সাজগোজ দেখে তোমরা হয়তো ভাবতে পারো কোথায় যাচ্ছে। ঠিক আছে, কালকে তো বলেছিলাম যে একটা দুটো তিনটে বিয়ের নেমন্তন্ন এসছে, তো সেইখানে যেতে হবে। তো আজকে একটা ডেট আছে, সেই বিয়ের নেমন্তন্ন, তো সেইখানে আমরা যাব। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি। ঠিক আছে, এই যে ফুল রেডি হয়ে গেছি। ওইদিকে বর রেডি হচ্ছে, ছেলেকে আর মেয়েকে দুজনকে রেডি করে দিয়েছি, আমিও ফুল রেডি হয়ে গেছি। এই দেখো মেয়েকে এই জামাটা পরিয়েছি। এই দেখো দেখো আমার মেয়েকে এই জামাটা পরিয়েছে, দেখেছো? কেমন লাগছে আমার মেয়েকে তোমরা সবাই কমেন্টে বলো। আর এইদিকে দেখো আমার ছেলেকে দেখো রেডি করে দিয়েছি। এই যে বাবা, আর বিছনাটা একটু এলোমেলো আছে, তোমরা একটু ইগনোর করো বিছনাটাকে। ঠিক আছে, এই যে বাবু সেজু, দেখো আমার বাবুকে দেখো চুল বেঁধে দিয়েছি। আর এই যে ফুল রেডি আমার বাবু, চপ্পলটাকে বারবার খুলছে আর আটকাচ্ছে। এই সেজু টাকা, এই এই যে, ঠিক আছে। আমার ছেলেকেও বা কেমন লাগছে এই ড্রেসটাকে বলো, এটা নতুনই জামা, ওর বাবা কিনে অনেক দিন আগে কিনে দিয়েছিল, তো একবারে পরিয়েছে। আর এই যে একবার দুবার পরা হলো জামাটা। এটা নিচে হচ্ছে জিন্সের প্যান্ট, হাফ জিন্সের প্যান্ট। ঠিক আছে বাবা, এই যে সিজু, দেখো আমি তো রেডি হয়ে বসে আছি, আর বরের এদিকে হয় না। এতক্ষণ ধরে আমাকে ধাবড়ালো যে হয় না হয় না হয় না, আর এখন নিজের এই যে মানে হচ্ছে না, ওর জন্য আমিও বসে আছি, ওইদিকে মেয়েও বসে আছে, আর ছেলে তো এই যে দুষ্টুমি লাগিয়ে রাখেছে। এটা এই মানে 10-15 মিনিট লাগবে বাইকে যেতে, বুঝেছো? তো যেতে যেতে তোমাদের তো আমি শেয়ার করব, আর বিয়ে বাড়ি গিয়ে কি হচ্ছে কি না হচ্ছে, আর কি খেলাম কি করলাম সেটাও তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। তো ভিডিওটি দেখতে হলে কন্টিনিউ তোমাদের ভিডিওটি ফলো করতে হবে। আর আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে নিশ্চয়ই জানিও। আমার এরকম সব সিম্পল সিম্পল শাড়ি, এইগুলো সব রাজস্থানের শাড়ি, বুঝেছো? তো এই যে সিম্পল একদম নরম, বুঝেছো? তো তোমরা বললো কেমন লাগছে। কোথায় যাবা তুমি? বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি। আর ওইদিকে দেখো বর রেডি হচ্ছে, বর ওইদিকে ফুল রেডি, এখন শুধু জুতোটা পরবে, রেডি হয়ে যাবে। বুঝছো, ও খেলা দেখছে আর রেডি হচ্ছে, খেলা দেখার মাস্টার। এদিকে দেখো যার জন্য এই যে বেরিয়ে গেছি। ঠিক আছে, যাই, যেতে যেতে তোমাদের শেয়ার করবো আমি। এই দেখো এই যে চলে এসেছি বিয়ে বাড়ি। রাস্তায় আমি ভিডিও করতে পারিনি, আসার সময় রাস্তা প্রচণ্ড অন্ধকার ছিল। ঠিক আছে, আর পুরো ফাঁকা রাস্তা, ওর জন্য ভিডিও করতে পারিনি। এই যে চলে এসেছি সোজা বিয়ে বাড়ি। তোমাদের তো সামনের গেটটা দেখালাম কি রকম করেছে ডিজাইনটা। এই দেখো পুরো খোলামেলা মাঠের মধ্যে, এই যে দেখছো মানে সব কিছু নিচে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে কোনো চেয়ার টেবিল নেই, শুধু এই গেটের সামনেটায় সাজিয়েছে, আর না হলে পুরো খোলা। তো এইখানে যে আসছে, তো এখানে গিফট দিয়ে তারপরে এখানে খেতে বসে যাচ্ছে, খেয়ে তারপর যে যার মতো আবার বাড়ি চলে যাচ্ছে, এই হচ্ছে, বুঝেছো? এইখানে প্রচুর পরিমাণে ডিজে বাজছিল, ওর জন্য আমি মিউট করে দিয়েছি ওই আওয়াজটা, আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এইদিকে দেখলে তো ওই যে যেই সব খাবার খেতে দিচ্ছে সেইগুলো এখানে সাজিয়ে সাজিয়ে রেখেছে, আর এইদিকে এই যে সবাইকে দিয়ে দিচ্ছে। আর ওই যে স্টেজটা দেখছো, ওইখানে বর বসেছে, বুঝেছো? ওইটা স্টেজ হচ্ছে। আর এইদিকে এই যে ডিজে লাইটগুলো দেখছো, এখানে সব বাচ্চারা ড্যান্স করছে, আর এই যে অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নাচগুলো ড্যান্সগুলো দেখছে। তো এইদিকে যে বরের অনেক চেনাশোনা লোক এখানে ছিল, মানে আমি বুঝতে পারি এত কজন আমার বরকে চেনে, যেই যাচ্ছে মানে কেমন আছো, কি করছো, এটা তোমার ছেলে বা কিছু এই বলছিল। আর এই দেখো বর, দেখেছো? তোমরা হয়তো ভাবছো বর তো বউ কোথায়। ঠিক আছে, এখানে যে কি নিয়ম তোমাদের বলবো কি, আমিও বুঝতে পারি না। ঠিক আছে, এই নিয়ম কানুনগুলো আমাদের মানে কি বলবো আর। এখানে হচ্ছে আজকে যে স্টেট প্রোগ্রাম হচ্ছে এটা, তো আজকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, এখন কালকে বর বলে বিয়ে করতে যাবে। এটা যে আবার কোথাকার নিয়ম, মানে হিন্দুস্তানিদের আমি বুঝি না। ঠিক আছে, মানে কি বলবো, মানুষ তো বর বউকে একসঙ্গে দেখবে, গিফট দেবে, খাওয়া দাওয়া করবে, সেটা তো তা না।
আগে বর বর স্টেজ প্রোগ্রামে বসবে, তারপর খাওয়া দাওয়া হবে আত্মীয় স্বজনদের নিয়ে, পাড়া প্রতিবেশী সব চেনাশোনা মানুষদের নিয়ে, তারপরে হয়ে যাবে আজকে। কালকে বর নাকি বিয়ে করতে যাবে। এটা মানে মানে হিন্দুস্তানিদের নিয়ম, যেটা বলার কথা। আমাদের বাঙালির মধ্যে তো এরকম হয় না, সেটা তো আমরা ভালো করেই জানি, তাই না? তো এই দেখো সব বাচ্চারা ড্যান্স করছিল, দেখেছো? সব ডিজে, মানে ডিজে, এই যে বক্স দেখছো, সব ডিজে বক্সগুলো মানে চলছে, আর এইদিকে সব ড্যান্স করছে। আর এই দিকে দেখো সবাই খেতে বসে গেছে, দেখেছো? মানে জায়গায় জায়গায় মানে ভিড়, জায়গায় জায়গায় ভিড়। এখন বর বলছিল যে আমরাও খাওয়া দাওয়া করে নিই। আমি বলছি কি হ্যাঁ, খাওয়া দাওয়া তো করবোই, ঠিক আছে, তো তুমি ওই গিফটটা দিয়ে আসো। তারপর প্রচুর ডিজে বাজছিল, মানে ডিজে গানগুলো সব হিন্দুস্তানি গান, মানে আমাদের মতো বা হিন্দি গান না, মানে মারোয়াড়ি গান যেটা বলে, ঠিক আছে, সেই সব হিসাবে ডিজে বাজছিল। আর সব বাচ্চারা তো নাচছিল। আমার মেয়েকে বলছি যা বাবু তুইও কি নাচবি, যা। বলছে না মা আমি নাচবো না। আর আমার ছেলেকে দেখেছো, বাবার করে চুপ করে দাঁড়িয়ে আছে। আর এই দেখো বর, আর এই দেখো আমার বর গেছে মানে ওই যার বিয়ে তাকে গিফট দিতে। ওই যে মানে এখানে কোনো গিফট দিতে দেয় না, বুঝেছো? এখানে ওই মানে একটা খামের ভেতর তুমি যা পারো 200, 500, 1000 টাকা, মানে যাই পারো না কেন, সেটা ওই খামের মধ্যে দিয়ে বরকে দেয়। আর ওদের পাশে ফটোগ্রাফি আছে, সব ফটো তোলে। এই দেখো ফটোগ্রাফি, দেখো চেয়ারের ওপর দাঁড়িয়ে আছে, দেখেছো? তো সেটাই ফটো তোলে। তারপরে তো গিফটটা দিয়ে আসার পরে আমরা চলে এসেছি এই যে খাওয়া দাওয়া করতে। এই যে বসে গেছি, সবাই যেরকম বসেছে আমরাও সেরকম বসে গেছি। তো এইদিকে আমি মেয়ে, আর ওইদিকে বর আর ছেলে বসে গেছে। তো প্রথমে তো দিয়েছিল ওই যে মিষ্টি দিল, গোলাপ জামুন, তারপরে ওই যে বাটিতে দিয়েছে ডাল, আর এদিকে লুচি, আর এই যে তোমাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে রায়তা। হ্যাঁ, এখানে আবার গরমকালে সবাই রায়তা খায়। তো রায়তাটা দিয়েছে। আর ওই দিকে লঙ্কা, ওই যে দেখছি ওইটা লঙ্কার খুঁটটা না কি বলে, আমি তো একটুও খেতে পারি না, আমার ওইটা ভালোই লাগে না। মানে সব অনুষ্ঠান বাড়ি এখানে এইটা দেয়, কিন্তু আমি খাই না। আমি ওই ডাল আলুর তরকারি যা দেয় ওইটা দিয়ে খেয়ে চলে আসি। তো এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, খাচ্ছিলাম। এই যে লুচি দিয়েছে, তো লুচিগুলো এমন শক্ত শক্ত হয়ে গেছে, মানে বলবো কি, তাও কি করা যাবে, গেছি যতক্ষণ খেতে তো হবেই, এই ঠিক আছে। তো এই যে ডাল দিয়ে ভরিয়ে ভরিয়ে খাচ্ছি। এ দেখো লুচিটা দেখে বুঝতে পারবে, দেখেছো কি শক্ত আর কি মোটা ছিল। তো আর এই যে গোলাপ জামুন দিয়েছে দুটো, আমার গোলাপ জামুনটা খুব সুন্দর লেগেছে, বুঝেছো তো, মানে নরম ছিল আর খেতেও টেস্ট ছিল। কিন্তু বাংলার মিষ্টির থেকে অতটা ভালো না, বুঝেছো, তাও মানে খারাপ নেই, ভালো হয়েছে। তো এই যে খাওয়া দাওয়া তো হলো, খাওয়া দাওয়া শেষ করে আবার যেখানে স্টার্ট প্রোগ্রাম হচ্ছিল সেইখানে আবার গিয়ে একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে যে বরকে তো আবার দেখালাম, দেখেছো টাকার মালা পরেছে, এখানে আবার ওরা টাকার মালা পরে, দুটো পরেছে। তারপরে এই দেখো সব এই যে বউরা, মেয়ে ছেলেরা সব ড্যান্স করছিল, দেখেছো, সেটা দেখালাম। এখন যাচ্ছে বাড়ি। বর বলছে চলো বাড়ি চলো, বাবুরও মানে ভালো লাগছে না, বাবু মানে বেরোয় না তো অতটা, ছেলেটা ও কেমন যেন একটা বাইরে বেরোলে কেমন একটা চঞ্চল চঞ্চল ভাব দেখায়। আমি বলছি চলো তাহলে বাড়ি যাই। দেখো গেট থেকে তো বেরিয়ে গেলাম, দেখালাম তোমাদের গেটটা আবার। তো এই যে বেরিয়ে যাচ্ছে বর, ওইদিকে বাইকটা রেখেছে, মানে বাইক রাখার জায়গাও করেছে সেইখানে, ওই যে রেখেছে, দেখো সব বাইক ওই যে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন রাস্তায় ভিডিও করে নিই, অন্ধকার পুরো রাস্তা, মানে প্রচুর অন্ধকার ছিল, ফাঁকা ফাঁকা রাস্তা। তো এই যে বাড়ি চলে এসেছে, যে মেয়ে দেখো জল খাচ্ছে, জল তৃষ্ণা পেয়ে গেছে, ফ্রিজের জল ছাড়া আবার খায় না, ঠিক আছে। আর তো চেঞ্জ করে নিই, চেঞ্জ করে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটি তোমরা। মানে লুচি খাইয়েছে তো গা গরম হয়ে গেছে, মানে গরম বেরোচ্ছে এরকম। বর আগে চেঞ্জ না করেই আগে কুলার চালাচ্ছে, কুলারে জল নেই, কুলারে জল নেই, জল ভরছে। এই দেখো জল ভরে এখন কুলার চালিয়ে বলছে টান টান হয়ে শোবো, মানে আমার গরম লাগছে প্রচুর এরকম বলছে, ঠিক আছে। এই দেখো এখনই কুলার চালাবে, ঘর ঠান্ডা, ঘর পুরো গরম হয়ে গেছে, ঘরের অবস্থা দেখো, দেখেছো। এখন সব গোছাবো, গুছিয়ে এই যে ছেলে, বাবু এদিকে আয় তো চেঞ্জ করাবো, মামু এদিকে আয়, চেঞ্জ করি, চেঞ্জ করে একেবারে তোমাদের সামনে আসছি। তো ফ্রেন্ড এই যে চেঞ্জ করে তারপরে ফ্রেশ হয়ে এই যে হাত মুখ ধুয়ে টুয়ে
চলে এসেছি, এখন বিছনা টিছনা করে নিয়েছি, এখন ঘুমাবো, বুঝেছো? তো বিয়ে বাড়ি কেমন কাটলো সেটা তো তোমাদের দেখালামই, আর কি বলবো, এখানে এরকমই সব কিছু। এই দেখো বসে আছে আর ছেলে মেয়ে দিকে দুষ্টুমি করছে, মানে খুব ক্লান্ত লাগছে। আর ওই লুচিগুলো ওইসব খেয়ে না প্রচুর জল, মানে সারা দিন ধরে আমি জল খাবো, মানে রাতে যে কবার উঠবো জল খেতে মানে ধারণার বাইরে। তো কী করবো, নেমন্তন্ন করলে তো যেতে তো হবেই। এই যে বাবা, দাঁড়াও, এই দেখো আমার বাবা কী করছে, এই দেখো, এই যে বাবা তাকাও তাকাও, এই দেখো তোমাদের দেখবে, তোমাকে দেখবে। বাবাকে তো দেখলে কি কুরকুর করে হেঁটে বেড়াচ্ছিল জানো না। মা আসো, এদিকে আসো মা, আসো আসো মা, আচ্ছা তুমি আসো এদিকে। দেখো শুয়ে পড়েছি, ছেলে ঘুমাচ্ছে না, ছেলে ঘুমাতেই দিচ্ছে না, কি করবো, ওকে ঘুম পাড়াবো আগে, তারপর ঘুমাবো, বুঝেছো? মেয়ে কি বলছে, কি তুই তো বড় হয়ে গেছিস, তোকে আবার কি ঘুম পাড়াবো? ওই দেখো ছেলের ভাব দেখো, দেখো দেখো কাণ্ডটা দেখো। বাবু যাস না, বাবু যাস না, দাঁড়া, দেখেছো ওকে বলছে আয় ঘুমা, ঘুমাবে না। বাবু এটা আটকায় দিয়ে তো, এদিকে আয়, পড়ে যাবি তো। গুলো 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 গুলো, মা কখন তো ছেলের দুষ্টুমি সারাদিন তো লেগেই থাকে, আর কি বলবো। এখন এই যে 11টা বাজতে যায়, 11টা 10 হয়ে গেছে, তো এখনও ঘুমাচ্ছে না। কি করবো একে, কি করবো বলো তো তোমরা? ঠিক আছে ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও। আর চ্যানেল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, গুড নাইট।